নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নিয়েছি 500-র মতো ময়দা আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। দিয়ে আমি নুনটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু ময়দাটা আমাকে ভালো করে মাখাতে হবে, সেই তুলনায় আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। আমি একটা ডিশ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে না হাওয়ারে পাস করতে পারে। এইবার আমি ময়দাটাকে ভালো করে রোল করে নিয়েছি। নিয়ে ছোট্ট ছোট্ট করে গোছ কেটে নিচ্ছি। দেখুন, খুব বড়ও হবে না আর খুব ছোটও নয়। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে খেতে পারেন। নিয়ে নিচ্ছি আমি 100 গ্রামের মতো মুগের ডাল। দিয়ে আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। মা কাকিমারা আপনারা যদি বারবত করে থাকেন, তো এই রেসিপিটা খেলে খুবই উপকার হবে। অনেকক্ষণ পেটটাও ভার রাখবে। ডাল আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো জল। যতখানি আমার ডালটা সিদ্ধ হতে যে জলটা প্রয়োজন হবে, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সিদ্ধ হতে টাইম দিচ্ছি। সেই সুযোগে আমি যে ময়দাগুলোর যে গোছ কেটে রেখেছিলাম, সেইগুলোকে আমি বেলন চাকির সাহায্যে বেলে নিচ্ছি। দেখুন, আমি যে বেলছি, আমার বেলাটা অন্যরকম। ঠিক লুচি যে হয়, লুচির মতন নয়, এইটা খানিকটা লম্বা আকৃতির হয়। দেখুন, একটাও কিন্তু গোল করে আমি লুচির মতো করছি না, সবগুলোই লম্বা আকারের আছে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। কড়া আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন তেল। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি 2-4টে শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো আমি 2-4টে তেজপাতা। দিয়ে ভালো করে আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। দিয়ে যে আমি জায়গায় ঢেলে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা পরিমাণে জল দেবো, যেহেতু ওই যে আটার লেচিগুলো তো সেদ্ধ করতে হবে, কিছুটা পরিমাণ আমাকে জল দিতেই হবে। একটা বাটিতে আমি হলুদকে জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম, সেই হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। আর দিয়ে দেব আমি স্বাদ মতন চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান, আপনারা চিনির ভাগটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে আমি ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যে ময়দাগুলোকে বেলে রেখেছিলাম, সেইগুলোকে আমি ভাঁজ করব। দেখুন কি সুন্দর আমি ভাঁজ করে নিয়েছি। ওই ভাঁজ করাগুলোকে আমি ওই ডালের সঙ্গে দিয়ে দেবো। দেখুন, ডাল আমার ফুটে গেছে। ওই যে ভাঁজ করেছিলাম, ওইগুলোকে আমি এই ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। দেখুন, যে আটার লিচিগুলো কেটেছিলাম, সবগুলো আমার দেয়া হয়ে গেছে। দিয়ে আমি হালকা করে ওইগুলোকে মিক্সড করতে থাকবো। আর মিনিমাম আমি 10-15 মিনিট ওইটাকে ফুটাতে থাকবো। দিয়ে দেব আমি সামান্য পরিমাণে ঘি। দেখুন, দিয়ে আমি ঘিটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই ময়দার যে দিয়ে দিয়েছিলাম লেচিগুলো, সেইগুলো সেদ্ধও হয়ে গেছে। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।